গত 25শে জুন কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে প্রথম বর্ষের এক ছাত্রীকে কলেজের গার্ড রুমে গণধর্ষণ করা হয়। মূল অভিযুক্ত কলেজের প্রাক্তন ছাত্র ও অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র। তার সঙ্গে অপরাধে সহযোগিতা করেছিল কলেজের আরও 2 ছাত্র। ঘটনার পরের দিনই নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে 3 জনকেই গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতার করা হয় কলেজের নিরাপত্তারক্ষীকেও। গত বুধবার 25শে জুন বিকেল 4টের পর কলেজে ঠিক কতজন ছিলেন এবং তারা কেন উপস্থিত ছিলেন তা নিয়ে তদন্তে তৎপরতা শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে ঘটনার পুনর্নির্মাণ, তৈরি হয়েছে একটি বিশদ তালিকাও। এদিকে যে সিসিটিভি ফুটেজ হাতে এসেছে, পুলিশের সেই সিসি ক্যামেরায় যেমনটা দেখা গিয়েছিল সেই পোশাকই খুঁজে পাওয়া গিয়েছে কসবার কলেজে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তের বাড়িতে। তাকে এম হিসাবে চিহ্নিত করা হচ্ছে। এমের বাড়ি থেকে লাল রঙের কুর্তা এবং খয়েরি রঙের প্যান্ট উদ্ধার হয়েছে। এই প্যান্টে মোট 6টি পকেট রয়েছে, এছাড়া কালো শর্টস। এই ঘটনার তদন্ত করছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। তারা রবিবার 3 অভিযুক্তের বাড়িতেই গিয়েছিল। সেখান থেকে নানা নমুনা সংগ্রহ করা হয়েছে। বাকি 2 অভিযুক্তের বাড়ি থেকেও পোশাক এবং অন্যান্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পোশাকগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তে এই পোশাক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছে সিট। এদিকে শনিবারই নির্যাতিতা তরুণীকে কলেজে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। সিট তার বয়ানও রেকর্ড করেছে। সূত্রের খবর, সিটকে তরুণী জানিয়েছেন, রক্ষীর ঘরে যখন তাকে ধর্ষণ করা হচ্ছিল তার মাথায় আঘাত লেগেছিল। তারপরেও থামেননি অভিযুক্ত। তরুণী মৃতপ্রায় অবস্থায় পড়েছিলেন। একটা সময়ের পর তিনি আর বাধা দেননি যাতে দ্রুত কলেজ থেকে বেরোতে পারেন। হকি স্টিক দিয়ে তাকে মারার চেষ্টা করা হয়েছিল বলেও জানিয়েছেন তরুণী। একই কথা তিনি জানিয়েছিলেন থানায় লিখিত অভিযোগপত্রেও। ঘটনাস্থল থেকে সেই হকি স্টিক পুলিশ উদ্ধার করেছে। সূত্রের খবর, রক্ষীর ঘরে ধস্তাধস্তির প্রমাণ মিলেছে। পাওয়া গিয়েছে ছেঁড়া কিছু চুল, তবে তা কার চুল তা এখনও স্পষ্ট নয়। ফরেনসিক নমুনা হিসাবে এসবই সংগ্রহ করা হয়েছে। এদিকে পুলিশের জেরা চলাকালীন গুরুত্বপূর্ণ দাবি করেছেন ধৃত নিরাপত্তারক্ষী। পুলিশি সূত্রের খবর, জেরায় ধৃত দাবি করেছেন অভিযুক্তরা তার মোবাইল কেড়ে নিয়েছিল যাতে তিনি কাউকে খবর দিতে না পারেন। পুলিশি জেরায় নির্যাতিতার সঙ্গে মিলে যায় নিরাপত্তারক্ষীর দাবি। গত 25শে জুন সাউথ ক্যালকাটা ল কলেজে ক্যাম্পাসের ভিতরে ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেদিন সন্ধ্যা 7:30 থেকে রাত 10:50 পর্যন্ত সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। কলেজের প্রাঙ্গণে 4টের পর থেকে কি ঘটেছিল তা বিস্তারিত জানতে চাইছে পুলিশ। প্রশ্ন উঠছে কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। এই তালিকা ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আরও তথ্য পাওয়ার আশায় তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই 2 জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বয়ানে মিল খুঁজতে কাজ চলছে। বাকিদেরও শীঘ্রই ডেকে পাঠাবে তদন্তকারী দল। নির্যাতিতার পরিবার রবিবার জানিয়েছে তারা সিবিআই তদন্ত চায় না, তারা কলকাতা পুলিশের তদন্তেই আপাতত আস্থা রাখতে চায়। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।